কুচিয়ে 5 রকম সবজি দিয়ে পাতলা ঝোল। এই মাছের ঝোল খেতে খুবই টেস্টি হয়, আপনারাও বাড়িতে এইভাবে করে ট্রাই করবেন। তাহলে চলুন এটা কিভাবে বানানো হয় আমরা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ফলি মাছ, যেগুলোকে আমি এইভাবে করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 5 রকম সবজি। এখানে রয়েছে বেগুন, পেঁপে, উচ্ছে, দেশি ডাঁটা আর আলু। এই 5 রকম সবজি দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করব। প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। কড়াইয়ে তেলটা এবার গরম হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। মাছগুলোর উপর আমি ছেড়ে দেবো অল্প পরিমাণ নুন, যাতে মাছগুলোর মধ্যে একটু নুন থাকে। মাছগুলো আমার একটি ফ্রাই হয়ে গেছে, আর একটি আমি উল্টে দেবো। এবার মাছগুলো আমার 2 পিঠে ফ্রাই হয়ে গেছে, এগুলো এবার আমি নামিয়ে নেবো। এইভাবে করে আমি সব মাছগুলো ভেজে নেব। এবার আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেবো বেগুনগুলো। বেগুনগুলো এবার হালকা ফ্রাই হয়ে গেছে, ওগুলো এবার আমি দিয়ে দেবো। এই অবশিষ্ট তেলটার মধ্যে দিয়ে দেবো আমি আরেকটু সরষের তেল। দিয়ে দেবো সাদা জিরে, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। দিয়ে একটু ভালো করে নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এই সবজিগুলো। ভালো করে এগুলোকে আমি ভেজে নেব। এবার এই সবজিগুলো প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই মশলার পেস্টটা। এখানে রয়েছে 5টা কাঁচা লঙ্কা, যেটাকে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। আর এর মধ্যে রয়েছে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে আসে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব ঝোলটা কতটুকু হয়েছে। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বেগুনটা।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ আপনাদের কাছে রইল। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেবো আমার মাছটা কতদূর হয়েছে। এবার আমার ফলি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এটা এবার আমি বাটিতে বেড়ে